নমস্কার দর্শক মণ্ডলীর কাছে। সাধু সাধু সাধু, তাই তো যাবে সতীপতি দেবরাজ ইন্দ্র একে একে 33 করে দেবগণের সকলে মিলে আমায় ইন্দ্র সবার দায়িত্ব দিয়েছে, করেছে অর্পণ। তাই তো নিত্যদিনের ন্যায় আজও এসেছিল অনিরুদ্ধ সায় এই অমরাপুরীতে নিত্যগীত করিবারই তরি, নিত্যগীত করে যেন তারা ছুটে গেছে তাদের কুটির মাঝারি। একই একই সকল দেবগণ নিজ নিজ স্থানে করেছে গমন। তাই তো আর কিছুক্ষণ ক্ষণকালে করিবা বিশ্রাম, ক্ষণকালে বিশ্রামের পরেই আজ আমি নিজে যাব মম নিজ স্থানে, তাই ক্ষণকালে করি বিশ্রাম। হংসরাজ সেই দেখো, হই দেখা যায় ইন্দ্রপুরী, আরো দ্রুত বেগে লয়ে চলে পড়ে ইন্দ্রপুরী মাঝারি। জয় হোক ইন্দ্রদাতার জয় হোক, প্রণাম তব চরণে। আশীর্বাদ করি ভগিনী পদ্মা। বলো আছি হঠাৎ অসময়ে ওই মর্তধাম হইতে মম অমরাপুরীতে আগমন, হ্যাঁ দাদা, বলিতে জানিতে পারি? দাদা আমি বড় আশা করে এসেছি জানো দাদা। বলো বলো। আজকে দিনে সে কথা শুনতে গেলি হ্যাঁ তোমার যে একটা কার্য করতে হবে। বলো ভগিনী, এমনই কি কার্য করতে হবে তোমার এমন ভাষা শুনতে হলে? ধর্মকে সাক্ষী রেখে আমার হস্তের উপর হস্ত দিয়ে কথা দিতে হবে। ভগিনী পদ্মা, হ্যাঁ তুমি হয়তো ভুল করেছো ভগিনী কি পদ্মা। ভুল করেছি দাদা? হয়তো তুমি ভুল ভেবেছো। কি? এই ইন্দ্র সভায় তুমি মম ভগিনী, আমি তোমার দাদা, হ্যাঁ তোমারই সঙ্গে কোনোদিনই সত্য অঙ্গীকারে আমি আবদ্ধ হতে পারবো না। দাদা হ্যাঁ তুমি যে মনো আশা লইয়া আসিয়া আছি তোমার গোচরি, তুমি মম আশাকে পূর্ণ হবে না। তুমি ভগিনী, বেশ আমি আমার জানি। শুনে তিন সত্যতাই আবদ্ধ হবে না বলি পুনরায় সে মনো আশা লই ফিরে যাচ্ছেন সিজ ধামিতে। দাঁড়াও ভগিনী পদ্মা, দাঁড়াও। দাদা শোনো ভগিনী, বলো। আজ তুমি মর্তধামে থেকে আসা আমার ইন্দ্র সভায় হ্যাঁ। অতিথি যদি বহির্মুখ হয়, শরদ ধর্ম হয় রসাতল, শত ধর্ম অতিথি সেবায়। তাই তো তোমায় আজ যদি বহির্মুখ হয়ে যাও, ধর্ম যাবে আমার রসাতলে। তবে দাদা তাই তো তোমার সঙ্গে আমি তিনি সত্য অঙ্গীকারে আবদ্ধ হব ভগিনী। হবে, হ্যাঁ তবে দাও হস্তখানায় গিয়ে বেশ, বলো এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। তুমি যা বলিবে ভগিনী পদ্মে এই পালিব শতবার। দাদা বলো। আশার পূর্বে শুনিয়াছি তোমার এই ইন্দ্রপুরী হ্যাঁ প্রত্যহ হয় নাকি নিত্যের আয়োজন। সত্য। মনে বড় আশা, সিজ পরিত্যাগ করি আসিয়াছি সেই নিত্যগীত পরিদর্শন করবো বলে। হ্যাঁ ভগিনী পদ্মা, বলো। হয়তো তুমি ভুল সময়ে এসেছো ভগিনী পদ্মা। ভুল সময়? কিছুক্ষণ পূর্বে নিত্যগীত হয়েছিল আমরা পড়িতে। হ্যাঁ নিত্যগীত শেষে একে একে সকলে নিজ নিজ স্থানে করেছে গম। দাদা হ্যাঁ এ কি বলছো তুমি? ভগিনী পদ্মা, বলো। এসেছো যখন আমরা পড়িতে, বিশ্রাম করো আমরা পড়িতে। আজ কাল পরে আমার নিত্যগীতের আমি হবে করিব আয়োজন। দাদা তুমি হয়তো ভুলে যাচ্ছ কিছু সময় পূর্বে আমার হস্তের উপর হস্ত দিয়ে কথা দিয়েছো আজকে দিনে যাহা বলিব আমি সত্য রাখিতে পালন করবে তুমি। সত্য। তে বেশ বুঝতে পারিয়াছি তোমার ছলনা, তুমি আজ আমার সঙ্গে ছলনা করছো। তে বেশ এ কথা আমি প্রকাশ করে যাব কার কাছে জানো? বলো। যাওয়ার পূর্বে প্রত্যেক দেব দেবীর সম্মুখে বলে যাব ইন্দ্রদাতা কথা দিয়ে কথা রাখে না, কথা দিয়ে কথা রাখে না। দাঁড়াও ভগিনী দাঁড়াও। কথা যখন দিয়েছি পবিত্র দেব সবার আমাচে, কথাকে রাখিতে অখণ্ড। আছে এই মুহূর্তে নিত্যগীতের করিব আয়োজন, ক্ষণকালে করে বিশ্রাম, আনায়ন করিব নিরুদ্ধ সারে। নিত্যগীতের হবে আয়োজন, একে একে 33 করে দেবগণকে কবি করিব আমন্ত্রণ।
ক্ষণকালে বিশ্রাম করো। দাদা হ্যাঁ? অনেক দিন হয়ে গেল তোমার এই ইন্দ্রপুরী আমি নিজ নয়নে দর্শন করি। তুমি যদি অনুমতি দাও তুমি তোমার এই ইন্দ্রপুরী আমি নিজ নয়নে পরিদর্শন করতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই ভগিনী, আজ তুমি আমার সারা আমরা পড়ি তুমি নিজ নয়তে পরিদর্শন করো, ততক্ষণে আমি নৃত্যের আয়োজন করি। তাই হোক। বেশ, কোথায় কোথায় দেবর্ষি নারদ? নারায়ণ 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 নারায়ণ। এই তো ইন্দ্র সভা হইতে ইন্দ্রদেব আজমরি করেছে স্মরণ। আর বিলম্ব নেই, ছোট্ট করে কোনো গান গাইতে গাইতে ওই ইন্দ্র সবাই ইন্দ্রদেবীর সম্মুখে দেব দর্শন। নারায়ণ 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 নারায়ণ। ও নার চলে রে চলে না দেব সবার মাঝে, নার তলে রে চলে না দেব সবার মাঝে। চলে রে চলে না দেব সবার মাঝে। সবাই চলে তালে তালে, নার চলে বিনার তালে। সাধু সাধু আর সবাই চলে তালে তালে, নার চলে বিনার তলে তলে। ওনার চলে রে চলে নার দেব সবার মাঝে মাঝে মাঝে। নারায়ণ নারায়ণ নারায়ণ। শত কোটি প্রণাম জানাই দেব। আশীর্বাদ করি দেবর্ষি নারদ। ও দেবরাজ, দেবর্ষি জানিতে পারি দেবরাজ, জানিতে পারি আজকে বা কারণে আজমরি করেছেন স্মরণ। সত্য সত্য দেবর্ষি, আজ কি বা হেতু তোমায় আমি করিয়াছি স্মরণ। সত্যিই বলেছে। যে দেখো দেবর্ষি নারদ, ওই সিজুয়া পরিত্যাগ করে এসেছে ভগিনী মন্দাবতী ওই অনিরুদ্ধ সার নিত্যগীতে দর্শন করবে বলে। নারায়ণ নারায়ণ। তাই তো বিলম্ব না করি এই মুহূর্তে ছড়ে যাও, অনিরুদ্ধ উষাকে নারায়ণ করো পবিত্র দেব সবার মাঝে। নারায়ণ 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 নারায়ণ। ওগো দেবরাজ, বলো। সত্যিই বলেছেন দেবরাজ, কিন্তু দেবরাজ আপনি কি জানতে পারবেন, একটিবার বলেন ওই অনুরুদ্ধ শাহ ক্ষণকাল পূর্বে দেব সবাই নৃত্যগীত করে ফিরে গিয়েছেন তাদের কুটির বাঙ্গনে শুধুমাত্র ক্ষণকাল বিশ্রামের কারণে। জানিতে পারি দেবরাজ ওই অনুরোধ কিবা কারণে আসিবে, কেমনে আসিবে দেব সবাই নৃত্যগীত বলে। আমি যখন কথা দিয়েছি কথাকে রাখিতে অক্ষুণ্ণ, যেমন করে হোক অনিরুদ্ধ উষাকে আসিতে হবে এই আমরা পড়িতে নৃত্যগীতের হবে আয়োজন। যদি তারা স্বইচ্ছায় নাচতে চায় আমরা পড়িতে তাদেরকে বলে দেবে দেবরাজ ইন্দ্র তোমাদের করবে চরম অভিশাপ। নারায়ণ নারায়ণ। বেশ, তাই হবে দেবরাজ। যাও, বিলম্ব নয়, শীঘ্রই অনিরুদ্ধ উষাকে আনয়ন করো। আর একে একে 33 করে দেবগণকে করিবে নিমন্ত্রণ, বলিবে সবাকে ওই ইন্দ্র সভায় হবে পুনরায় নৃত্যগীতের আয়োজন। বেশ, তাই হবে দেবরাজ। নারায়ণ 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 নারায়ণ। তাই তো দেবরাজ বলে গেলেন, ওরে দেবশ্রী নারদ, কাল বিলম্ব করো না, এই মুহূর্তে ছুটে যাও কুঠুর বাঙ্গন, ওই অনুরোধকে আনায়ন করে নিয়ে আয় ইন্দ্রালয়ের মাঝারি। না না, আর কাল বিলম্ব করবো না, এই মুহূর্তে ছোট্ট করে গোনা গান গাইতে গাইতে ওই অনুরোধকে আনায়ন করে নিয়ে যাব দেব সবার মাঝারি। নারায়ণ 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 নারায়ণ। আমি এসেছে
আমি এসেছি হেথা তোমারি আগা আমি এসেছি হেথা তোমারি আগা প্রভু আদেশ করিবা মাত্র আপনি আদেশ করিবা মাত্র আমি যাব চলিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া প্রভু পরমে পরম জানিয়া হরিবল 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 কান্দ বলো মহে তরি নাই গো আমি যে রাখালোনা তুমি হে প্রভু আর কান্দ বলো মহে তরি নাই গো আমি যে রাখালোনা তুমি হে দেখিয়া দিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হৃদয় চিরে যদি হৃদয় চিরে যদি দেখানো যেত তুমি কি আমার গোমানতে সে কথা তুমি যদি জানতে
তুমি যদি জানতে উষা কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখে যেন জলে ফোটা পদ্ম, যত দেখি কৃষ্ণামে কেনা, যত দেখি কৃষ্ণামে কেনা। ওই ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি কৃষ্ণামে তেনা, যত দেখি কৃষ্ণামে তেনা। হিরো দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসিলে ঝরে পড়ে জোছনা, হাসিলে ঝরে যেন জোছনা। ওই রূপ দেখে যেন মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে এসেছে ভালো, সে কথা তুমি যদি জানতে। কালো কেশ তুমি ছড়ালে যখন, মেঘেরাও পেলো যেন লজ্জা, মেঘেরাও পেলো যেন লজ্জা। আকাশের তারাগুলি বাসর সাজাই দিল, মধুময় হলো ফুল সজ্জা, মধুময় হলো ফুল সজ্জা। ওই রবি হেরে যেন মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি
জানতে কত যে তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে। উষা প্রাণনা, সত্যি তুমি ছাড়া এই জীবনে আমার যে আর কেউ নেই বিয়ে। কিন্তু জানো সবেমাত্র যেন দেবসভা থেকে নৃত্যগীত করে এসেছি, যেন শরীরে মনে প্রাণে বড় ক্লান্ত ক্লান্ত যেন এই ক্লান্ত শরীরে আর যেন কিছুই ভালো লাগে না। তবে বিলম্বন নয়, অবিলম্বে সুন্দর করে আমার জন্য তুমি শয্যা পেতে দাও, আমি ওই শয্যায় আমি বিশ্রামে করতে তবে চাই। তাই চলো প্রাণনা, বেশ, এসো। বাহ কি অপূর্ব বিছানা করেছো তুমি। প্রাণ রমণ উষা হৃদি ভূষণ আমার হৃদয় তনু স্বামী প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। ওগো প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার আখির নয়ন মনি মন চিন্তা মনি ওগো আখির নয়ন মনি মন চিন্তা মনি হৃদয়ের অনুভূতি স্মৃতির সারণী এক গান এক প্রাণী ওগো এক গান এক প্রাণে তুমি আর আমি ওগো অন্তর্যামী প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। তোমার চরণের দাসী হইয়া যেন জনমে জনমে থাকি তোমার চরণের দাসী হইয়া যেন জনমে জনমে থাকি।
জীবনে মরণে থাকিব দুজনে ওগো প্রাণ স্বামী। ওগো জীবনে মরণে থাকিব দুজনে ওগো প্রাণ স্বামী। ওগো প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। ওগো রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। ওগো প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। নারায়ণ 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 নারায়ণ। ওই তো ওই দেখা যায় কুঠির প্রাঙ্গণ। না না, আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাব ওই কুঠির অঙ্গনে। নারায়ণ নারায়ণ জয় নারায়ণ 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 রাম নারায়ণ রাম নারায়ণ। নারায়ণ নারায়ণ নম নারায়ণ 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 রাম নারায়ণ রাম নারায়ণ। নারায়ণ 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 নারায়ণ। এই তো চলে এসেছি। না না, আর বিলম্ব করবো না। উষা বলি, ও অনুরোধ, উষা। একে কে যেন বাইরে থেকে উচ্চ কণ্ঠেশ্বরে ডাকে দিচ্ছে। উষা অনিরুদ্ধ বলে, না না না, আমি একটিবারে দরজা খুলে দেখি না কেন কে এসেছে। নারায়ণ 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 নারায়ণ। সর্বগ্রে তবচরণে জানাই আমি আমার শতকোটি প্রণাম। আশীর্বাদ করি অনুরোধ। হে মণিবর, আজ আমাদের এই দ্বারকায় হঠাৎ কিসের জন্য? সত্যই বলেছ অনুরোধ। ওরে উনি এই মুহূর্তে যেতে হবে ইন্দ্রসভার মাঝারে। ইন্দ্রসভা? হ্যাঁ, কিন্তু কিন্তু আমরা এই মুহূর্তে যুগলে নৃত্য করে এলাম। সত্যই আমাদের শরীর ক্লান্ত ক্লান্ত অবস্থায়, তাই বিশ্রামী করছি। সত্যই আমরা যে যেতে পারবো না। অনুরোধ, এ কি বললে অনুরোধ? কিন্তু জানো অনুরোধ, জানো দেবরাজ বলেছেন আজ যদি তোমরা না যাও ওই দেবরাজের দেব সবার মাঝারে, এই মুহূর্তে দেবরাজ করবে আপনাদের অভিশাপ। না না না, নারদ বলি না, এ হতে পারে না। যদি আমাদেরকে পুনর্বার যেতেই হয় তবে যাব, কিন্তু কিন্তু আমাদের একটু সময় দাও। উষা যেন ক্লান্ত হয়ে বিশ্রামে মত হয়েছে, বেশ, তাই নিদ্রায় মগ্ন হয়ে গেছে। আমি এই মুহূর্তে উষাকে আমি জাগাই। অনিরুদ্ধ, মনে রেখো অনিরুদ্ধ, দেবরাজের অভিশাপের কথা। উষাকে জাগতে গিয়ে তুমিও ঘুমিয়ে যেও না। বেশ, তাই হবে মণিবর। নারায়ণ 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 নারায়ণ। কত সুন্দর পালঙ্কে যেন নিদ্রায় মগ্ন হয়ে রয়েছে উষা। কি করবো আমি? ওই নারদ মনে এসে বলে গেল,
অবিলম্বে যেতে হবে মোদের ওই সেই অমরাবতীতে নৃত্য গীতি করতে। তাই এই মুহূর্তে আমাকে যে জাগাতেই হবে উষাকে। উষা, জাগো প্রিয় জাগো, তুমি এমন করে নিদ্রায় মগ্ন হয়ে থেকো না, একটিবার তুমি জেগে দেখো, তুমি জাগো। একে, কেন তুমি আমার এই কাঁচা ঘুমে আঘাত করলে গো? কি হয়েছে প্রাণনাথ? আমি তোমার নিদ্রা ভঙ্গ করেছি কেন জানো? কিন্তু কেন? তুমি হয়তো জানো না, এই মুহূর্তে এসেছিল নারদমণি। নারদমণি? হ্যাঁ, কিন্তু কেন? ওই নারদমণি এসে বলে গেল, উষা অনিরুদ্ধ, তোমরা বিলম্ব করো না, আবার নৃত্যের সাজ অঙ্গে পরিধান করে ছুটে এসো এই অমরাবতীতে, তোমাদেরকে নৃত্য গীতি করতে হবে। এ কোনোদিনই সম্ভব নয়। সবে মাত্র যেন দেবসভা থেকে নৃত্য গীত করে এসেছি, শরীরে মনে প্রাণে যেন ক্লান্ত। এ যেন এই ক্লান্ত শরীরে এখনো পর্যন্ত আমরা নৃত্যের সারে সজ্জা কিছুই খুলতে পারিনি। এই ক্লান্ত শরীরে নিয়ে দেবসভার মাঝে যেতে মনে চাই না গো। কিন্তু যে আমাদের যেতেই হবে। কিন্তু জানো, যদি না যাই, না চাই, ওই দেবরাজ ইন্দ্র প্রয়োজন বোধে আমাদের করিবে চরম অভিশাপ। কি বলছো গো? হ্যাঁ, জানো গো, জানো, যখন তোমার সঙ্গে আমি শয়ন কক্ষে বিশ্রাম করছিলাম, যেন বিশ্রাম কক্ষে যেন বড় স্বপ্ন নয়ন দর্শন করেছি। যেন সেই স্বপ্ন দর্শন করে আজ যেন মনে যেতে চাই না সেই দেব সবার মাঝে। কেমন কি স্বপ্ন দেখেছো তুমি, বলো না। তাই বলছি গো, ও বলি গো, ও গো প্রাণনা, উষা, ও আমি কি অমঙ্গলে হেলাম না, ও নে সত্যি করে যেন মনে যেতে চাই না। না, বলি ও গো প্রাণনা, ও গো কি অমঙ্গল ফিরিলাম না, ও নে ও না তো গো, উষা, ও গো ও গো প্রাণনা, ওই আমার বামে চোখ নিত্য করে প্রাণে লাগে ভয়। না, উষা, না, তুমি একথা বলো না, তুমি একথা বলো না। ওগো যাব না, যাব না মোরা, ও প্রাণ নাতি ওই না দেবী সভা, মনে যেতে চাই না। ও না তো গো
ও প্রাণনাথে দক্ষিণে শ্রীগা ওগো, যেন বা আমি চক্ষু নৃত্য করে প্রাণে লাগে ভয়। তাই তো যেমন আমরা ওই দেব সময় চলিতে ও ছুটে লাগে মাথায় ঠেকে চাল, বামেতে সর্প চলে দক্ষিণে শ্রীগাল। বলো না গো বলো, এমন অমঙ্গলে দেখার পরে কি মনে যেতে চায় সে দেব সবার মাঝে? তুমি মিছে মিছে ভয় পাচ্ছ উষা, তুমি মিছে মিছে ভয় পাচ্ছ। কেন? তুমি কি ভুলে গেছো আমাদের আত্মপরিচয়ের কথা? আত্মপরিচয়? হ্যাঁ হ্যাঁ, সত্যই যেন আমি ভুলে গেছি মোদের আত্মপরিচয়ের কথা। তবে শোনো, আমি কি বলছি শোনো। বলো প্রাণনা। ও পিয়ে গো, রাজার কন্যা তুমি, নামিও সাবতী। হ্যাঁ, তুমি বান রাজার কন্যা, তুমি বানে রাজার কন্যা পিয়ে। ও পিয়ে ও সাবতী না, তুমি বানে রাজার কন্যা, নিজ দামে ধরিয়াছ তুমি উষাবতী। তুমি কি ভুলে গেছো আর আমার পরিচয়ের কথা? তোমার পরিচয়? আমার পরিচয় বলো গো বলো। ও যে কামে দেবের পুত্র আমি, ও প্রিয়ে শ্রীকৃষ্ণের নাতি। হ্যাঁ, আমি কামদেবের পুত্র, আমি কামদেবের পুত্র, শ্রীকৃষ্ণের রাতি। আমাদের ভয় কি? আমাদের ভয় নেই প্রাণনা। সত্যি যেন পরিচয়ের কথা স্মরণ করে যেন মন থেকে ভয় অনেকে দূরে চলে গেছে। সত্যি সত্যি গো। তাই চলো কি আর বিলম্ব নয়, অবিলম্বে এই মুহূর্তে আমরা ছুটে যাই সেই অমরাবতীতে। চলো। ওই যে চলো চলো অগোপিয়ে দেব সভাতে যাই, আমি থাকিতে দিয়ে ভয় কিছু নেই। বিলম্ব, অর্থ বিলম্ব হয়ে যায়। এখনো অনিরুদ্ধ সাই এই দেবসভার মাঝে পদার্পণ করে নেই কেন? দাদা, বলো। আর কত সময় আমি অপেক্ষা করব? ভগ্নিপদ্মে, হ্যাঁ, আমার যার তরস হয়েছে না। ভগ্নিপদ্মে বলো। ক্ষণকালে বিশ্রাম করো। ওই শোনা যায় উষার নুপুরের ছন্দ, হয়তো তারা শীঘ্রই আসবে এই দেবসভার মাঝে। বেশ, আয়ুষ্মান ভব, দীর্ঘায়ু ভব, আয়ুষ্মান ভব। প্রণাম জানাই বলিবা। শুরু করুন নিত্য গীতের আয়োজন। জয় হোক দেবরাজ ইন্দ্রের, জয় হোক। জয় হোক ইন্দ্র সভার
জয় হোক। জয় হোক দেবরাজ ইন্দ্রের, জয় হোক। তব চরণে প্রণাম হয় দেবরাজ, আশীর্বাদ করি অনি উষা, প্রণাম হয় দেবাদিদেব মহেশ্বর, আশীর্বাদ প্রণাম করি। হই মাতা চন্দ্রী, প্রণাম হই এক এক করে 33 কোটি দেবতাগণ, প্রণাম হই চতুর্ভুজা গৌরাঙ্গ বর্ণিমা মনুষ্যা দেবী। দেবরাজ, উষা, সবাই যেন নৃত্য গীত করে গিয়েছি আপন আপন কুটিরে প্রাঙ্গণে, সত্য আবার যেন কি হেতু আনায়ন করেছেন এই দেবসভার মাঝে। সত্য নে উষা, পুনরায় এই দেব সবার মাঝে কেবা কারণে আনন্দ করেছে জানো উষা? কেন দেবরাজ? সে দেখো মৌভগ্নি পদ্মাবতী সেজোয়া হইতে এসেছে মাম দেব সবার মাঝে তোমাদের নৃত্য গীত দর্শন করবে বলে। যদি তাই হয় তবে প্রতিদিনের নাই সুন্দরভাবে নৃত্য গীত শুরু করেই দেব সবার মাঝে। বেশ, শুরু করো তোমাদের নৃত্যের ধ্বনি। না উষা, সুন্দর করে তুমি নৃত্য করবে কেমন? তাই হবে প্রাণনা। বন্ধ করো এই নৃত্য গীত, বন্ধ করো। কেন মাতা? দাদা, বল পদ্মা বল। আজকে আমার কথা মতন দ্বিতীয়বার আয়ন করা হচ্ছে অনুরোধ সারি, সত্য তাই আমার কথা মতো নৃত্য গীত হবে এই ইন্দ্রপুরী মা ছাড়ে। হ্যাঁ হ্যাঁ এমনই কি নৃত্য গীত বার দর্শন করতে চাও তুমি? দাদা, বলো। আমি আশার প্রতি শুনিয়া আছি অনিরুদ্ধ আর উষা তোমার এই ইন্দ্রপুরীর নাকি প্রধান অপ্সরী। সত্য তবে আমি ওদের দেখতে চাই কেমন প্রধান অপ্সরী রেখেছে তোমার এই ইন্দ্রপুরী মাঝারি। কি করে? অনিরুদ্ধ, উষা, মা, প্রত্যহ নৃত্য গীত করো তোমরা খোলামেলা জায়গা, কিন্তু আজকে নৃত্য গীত করতে হবে এক গণ্ডের মাধ্যমে। হ্যাঁ, শুধু তাই নয়, তোমার পতলে থাকবে কাঁচা সরা, হাসতে দেব তৈলপদে, তৈলপদীপ, মস্তকের উপরে দেব জলের ঝাড়ি, বসন্তের ময়ূরী নেই, পাখম তীরে নৃত্য গীত করতে হবে। কিন্তু শব্দ, সেই কাঁচা সরা যদি ভেঙে যায়, তৈলপদীপ যদি নিভে যায়, জলের ঝাড়ি হইতে এক বিন্দু জলও যদি মাটিতে পড়ে, মা, ধিক্কার দিয়ে ফিরে যাব আমি সিজুয়া ধামে। কথা আপনাদের মনে থাকে। বেশ মা, শুধুমাত্র আমাদের এই প্রাণে ভরে আশীর্বাদ করুন যেন নৃত্য গীত করতে পারে এই দেব সবার মাঝে। বিজয়ী ভাব। উষা, প্রাণনা, শুনলে তো তুমি, নিজ কর্ণে শুনলে ওই দেবীর মুখশ্রিত বাণী। সত্যি তাই তো তোমার পাগল করা মৃদঙ্গ তুমি বেজে তুলবে, সেই মৃদঙ্গের তালে সুন্দরভাবে মোরা নৃত্য গীত করবো দেব সভা মাঝে। বেশ, ও গই আজ মোরা দেব সভা গে যাই গোগা, ও গো ভুল যদি করে থাকি চরণে প্রণাম। আজ মোরা দেব সভায় নিতে গাইব গান, ভুল যদি করে থাকি চরণে প্রণাম। অপূর্ব অপূর্ব হচ্ছে নৃত্য গীত। আর আছে যত দেবগণ সারি সারি বসে সবার চরণে মোরা জানাই গো প্রণাম। অপূর্ব দাদা, অপূর্ব নৃত্য গীত। এই পবিত্র সভায় দিতে পারো
তৈরি করেছো বলে নৃত্যের দ্বারা তোমরা করেছো ভঙ্গ, তাই তোমাদের করবো চরম অভিশাপ। তারা দেবরাজ ইন্দ্র, পশুপতি বলুন, পশুপতি বলুন। এই কি ঘটতে চলেছে? এই যে অনর্থর পথে, তাই অনিরুদ্ধ উষা যেমনি ভাবে মোদের প্রতিদিনের ন্যায় আনন্দ দিয়ে চলেছে, এক এক করে ৩৩ কোটি দেবতা সকলের মন জয় করে তুলেছে। আজ তারা তারা শুধুমাত্র আমাদের সন্তানের ন্যায় আজ এই সামান্য ভুলের কারণে আপনি তাদের করতে যাচ্ছেন অভিশাপ। না না দেবরাজ ইন্দ্র, না, অনিরুদ্ধ উষা আমাদের যেহেতু সন্তানের ন্যায় বলে প্রথমবারের জন্য তাদের ক্ষমা করা হোক। বেশ বেশ পদবসী, বেশ অনিউছায় দেবরাজ, প্রথমবারে তোমরা নৃত্যের তালে করেছো ভঙ্গ, তাই তো তোমাদেরকে প্রথমবারে নেই করিলাম ক্ষমা। বসো চণ্ডী, বসো। আবারই শুরু করো তোমাদের নৃত্যের ঝঙ্কার। শুরু করো প্রাণনা। সুন্দর করে তুমি নৃত্য করবে কেমন? তাই হবে। করে মুরলি সভে কত সুন্দর মুরলিবালা, নন্দলালা, পাওনি বল। একবারে নেচে নেচে সোহে নন্দলালা, কত সুন্দর। এসো হে নন্দলালা। চরণেতে যেন নূপুর বাজে, এসো হে ব্রজ মাঝে, এসো হে ব্রজ মাঝে, আধার করি পেয়ালা, নন্দলালা নেতে নেতে শোভে, নন্দলালা শোভে, নন্দলালা।
তালে করলে ভঙ্গ এই মুহূর্তে তোমাদেরকে আমি করিব চরম অভিশাপ। দাঁড়ান দেবরাজ ইন্দ্র, পশুপতি এই কি করতে চলেছেন আপনি? এ কি করছে পশুপতি? বারবার করে আপনি তাদের করতে চলেছেন অভিশপ্ত, কিন্তু ভুলে গেছেন শুধু আমাদের নয়, আপনারও সন্তানের ন্যায় অনিরুদ্ধ উষা, তাদের যদি আপনি এমনি ভাবে অভিশপ্ত করেন, কে কি আপনার এই অমরাবতীতেই নিত্যগীতের জন্য সকল দেবতাদের মন করিবে জয়? ঠিকই বলেছে। তাই তো বলি, সব কিছু ভুলে গিয়ে নিজের সন্তানের ন্যায় অনিরুদ্ধ উষাকেই আর একটি সুযোগ দেওয়া হোক। বেশ অনিরুদ্ধ, দেবরাজ, আজ তোমরা এই পবিত্র দিবস সবার মাঝে এক এক করে 2 বার নিত্যের তালে করেছ ভঙ্গ, তাই তো দ্বিতীয়বারে নাই তোমাদের এই আমি করিলাম ক্ষমা। কিন্তু মনে রেখো, এই তোমাদের শেষ সুযোগ। এবার যদি নিত্যের তাল ভঙ্গ হয়, আমি সচিবতী দেবরাজ ইন্দ্র আমি তোমাদের ক্ষমা করতে পারবো না। তবে শোনো অনিরুদ্ধ উষা, বলুন দেবরাজ। এবারেই কিন্তু তোমাদের শেষ সুযোগ। এক এক করে দ্বিতীয়বার নৃত্যের তালে করেছিলে ভঙ্গ, আজ দেবীর দেব মহাদেব সকল দেব ঈশ্বর হয়ে তোমাদেরই করেছি সাহায্য। কিন্তু এবারে যদি দ্বিতীয়বার যদি করো নৃত্যের তালে ভঙ্গ, স্বয়ং দেবের দেব ঈশ্বর তোমাদের করিব না ক্ষমা। না, উষা, কেন বিয়ে কেন তোমার অমনকের নৃত্যের তালে থেমে যাচ্ছে? আমার মৃদঙ্গের ধ্বনি কোথাও যেন হারিয়ে যাচ্ছে। জানি না গো, জানি। বিয়ে আজ তবে তোমায় পড়বেই বলেছিলাম, যেন আজই যদি মনে দেবসভার মাঝে যায় নৃত্য গীত করতে, ও হয়তো আমি তোমাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলবো। জানি না বিয়ে, এ তোমার স্বপ্ন সত্যি হবে না মিথ্যে, তাই না? আমরা শেষবারের মতো আমরা সুযোগ পেয়েছি, তাই তুমি সুন্দর করে নৃত্য করি। তাই হবে না, তাই হবে। ওই আজ রমর ঝমর নপুর বাজে, ঘুমটা খুলে যা, তাই মরিলা যে। রুমর ঝুমর নপুর বাজে, ঘুমটা খুলে যা, তাই মরিলা যে। অপূর্ব মাতা, অপূর্ব বর। এই সারে গামা সারে সা গামা গারে নিসা সা সারে গামা সারে সা গামা গারে নিসা সারে নিসা সারে সা 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 নি 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 ধা 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 গামা সা 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 নি 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 ধা 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 গামা সারে গামা পা সারে গামা পা সারে গামা পা। আকাশেতে বিজলি হানে কাঁদে সখী ঘরের কোণে। দেখো অপূর্ব নৃত্যকে। আরে আকাশে মনে বিজলি হানে কান্দে সখী ঘরের কোণে কোণে। আর নিথুর স্বামীর প্রাণে কাঁদে নিথুর স্বামীর প্রাণে কাঁদে তাই মরিলা যে, তাই মরিলা যে। রোমর ঝুমর নপুর বাজে, ঘুমটা খুলে যায়, বিয়ে তোমার তাই মরিলা যে।
দর্শন করো ভগ্নী, দর্শন করো। অনিরুদ্ধ উষা! একবার নয়, এবার আবারও তোমরা নৃত্যের দলে করেছ ভঙ্গ। যাও যাও যাও, অনিরুদ্ধ উষা, দ্বাদশ দিবসের জন্য মর্তদামে নাম যায়। না দেবরাজ, না এ কি করলেন? বিনা দোষে আমার করে অভিশাপ দিলেন। দেবরাজ ইন্দ্র সঠিক করেছেন বিচার। হ্যাঁ, আজ যদি আমি আপনার জায়গায় থাকতাম, আমিও আজ ঠিক এমনি ভাবেই বিচার করে নিতাম। না না দেবগণ, না। অনেক ভুলে যেও না অনি, তোদের এত রূপ, তোদের এত গুণের জন্য আজ তোদের মনে জেগেছে বড় অহংকার। তোদের অহংকারের মায়ায় ভূষিত হয়ে আজ এক এক করে সকল দেবতাদের করেছ তোমরা অপমান। না শতধিক দেবরাজ ইন্দ্র, পশুপতি, শতধিক আপনাকে পশুপতি, এক এক করে সকল দেবতাদের এই অমরাবতীতে নৃত্যগীত শ্রবণ এবং দর্শন করবার জন্য দেবঋষি নারদ দ্বারা করেছিলেন আমন্ত্রণ। এই অমরাবতীতে নিয়ে এসে কি অপমান করবার জন্য? না পশুপতি, না, এই কথা বলবেন না পশুপতি। ছি, আগে যদি জানতাম এমনি ভাবে করবে অপমান, কিছুতেই আপনার অমরাবতীতেই পদার্পণ করতাম না। চলে এসো চণ্ডী, চলে এসো লক্ষ্মী, সরস্বতী, গণেশ, ছুটে চলো। কেউ যাবেন না, না, না। চলে গেল, চলে গেল। ফিরিয়ে এনে দেবরাজ আমাদের এই অভিশাপ ফিরিয়ে এনে। ফিরিয়ে নেব? বাহ! যে অপরাধ করেছে এই পবিত্র দেব সবার মাঝে, তোমাদের কোনো ক্ষমা নেই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তোমরা এই দেব সভা থেকে, বেরিয়ে যাও। চলো গো, চলো গো। আজ আমরা দেবরাজের চরণে গিয়ে লুটিয়ে পড়বো। হয়তো দেবরাজ আমাদের এই অভিশাপে ক্ষমা করে দেবে। বলি গো দেব মোদের বিনা দোষে দিলেন বলিও গো দেবরাজ, মোদের বিনা দোষে দিলেন অভিশাপ। তোমাদেরকে যাও, যাও। ও দেব হস্তে ধরি পায়ে পড়ি ক্ষমা করো ক্ষমা দূর হয়ে যাও। তোমাদের ক্ষমা নেই। আরে হস্তে ধরি পায়ে পড়ি ও দেবরাজি ক্ষমা করো মোদের। দূর
আজ যেন সত্যি দেবরাজ বড় কঠিন আজ যেন দেবরাজের মনে বড় পাষাণ হয়ে গিয়েছে যেন দেবরাজ। চলো তো, চলো। তুমি সত্যই বলেছো। আজ তোমরা অভিশপ্ত, এই অভিশপ্ত জীবনে নিয়ে তো আর এই দেবসভার মাঝে থাকা যায় না। তাই তোমাদের দুই নয়নে যেদিকে যাবে আজ মোরা সেই পথ ধরে মত্ত ধামে চলে যাব। চলো বেশ, চলো কি। দাঁড়াও অনিরুদ্ধ উষা। মা, হাই পুত্রে, কেন মা কেন? ভগ্নিপদ্মা, কেন এই দেব সবাই একে একে 33 করে দেবগণ সকলে ধিক্কার দিয়ে চলে গেছে, তাদেরকে তুমি কেন বাধা দিচ্ছ? যেতে দাও। দাদা হ্যাঁ, এখনো সময় তোমার একটি কথা বলবো। বলো। দাদা, তা তো দ্বাদশ বৎসরের জন্য অভিশাপ পেয়েছে, হ্যাঁ, তারা যেন মর্তধামের বুকে ছুটে যাবে। সত্য। তুমি যদি কিছু না মনে করো, আজকে দিনে হ্যাঁ, দিতে পারো দুটি জীব আমার হস্তে তুলে দিতে পারো, আমি নিয়ে যাব তাদের মর্তধামে। এ কি বলছিস? হ্যাঁ দাদা। এতক্ষণে বলিয়া আছি পদ্মা, কি? এই পবিত্র দেব সবাই ছলনা করে এসেছিলি, তাই তো ছলনা করে ওর চক্রান্তে তাদের নেতৃত্ব ভঙ্গ করেছে। এই সত্য। হ্যাঁ দাদা, হ্যাঁ, আমারই ষড়যন্ত্রে আমারই মায়াবস্তু হই এক এক করে 3-3টি বার নৃত্যের তাল ভঙ্গ করেছি। হ্যাঁ, কেন মা আরে কেন? ভগবান, তুই না দেবী, তুই না দেবাদিদেব শৈলেশ্বরের কন্যা, হ্যাঁ, আজ দেবী হয়ে এই দেব সবাই এত ছলনা তো। এছাড়া আমার কিছু উপায় ছিল না দাদা। তুই যদি আমায় পূর্বে বলতিস ভগিনী, দাদা, যে তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজা হতে পারিস নি, অনিরুদ্ধ উষাকে তোর প্রয়োজন, তোকে আমি হাসতে হাসতে অনিরুদ্ধ উষাকে তোর হস্তে তুলে দিতাম, কিন্তু তুই যে এই পবিত্র দেব সবাই এত ছলনা করবে দাদা, আমি কোনোদিন ভাবতে পারিনি রে। আমায় ক্ষমা করো। বেশ, তুই যখন বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হবার তরে ওই দুটি জীবকে নিয়ে যাবি মর্তের বুকে, তুলে দেবো ভগরে, তোর হস্তে আমি তুলে দেবো। অনি উষা, দেবরাজ, আমি বড় ভুল করেছি অনিরুদ্ধ উষা, না জেনে তোমাদেরকে অভিশাপ করেছি, বড় ভুল করে ফেলেছি। আপনি ভুল করেছেন, সেই ভুলের মাসুল আমাদেরকে দিতে হচ্ছে দেবরাজ। সত্যি, এসো অনি উষা, এসো। ভগিনী পদ্মা, বলো দাদা। সে দেখ, আজ আমি অনিরুদ্ধ উষাকে হস্তে তুলে দিলাম, অনিরুদ্ধকে দিলাম সপ্তম ফুলেই, উষাকে দিলাম পঞ্চম ফুলেই, যেদিন হবে দ্বাদশটি বৎসরে বন্য, তুই অনিরুদ্ধ উষাকে এই দেব সবাই ফিরিয়ে দিতে ভুলিস না ভোর। বেশ মা, আমি তোমার সম্মুখে কথা দিয়ে গেলাম দাদা, তবু আজ্ঞা শিরোধার্য বলে গ্রহণ করলাম। বেশ পদ্মা, বেশ। বিদায় দেবরাজ। আর কাল বিলম্ব নয়, দেখো দেখো দেখো, একটি বার এসছি, দেখো তোমাদের ধধামের বুকে লইয়ে যাব বলি। মা, আমার যেন মায়া হংস দাঁড়িয়ে আছে। মা। চলো চলো, সেই হংসরতে চলো। না মা, না মা, পুত্র, আজ তোমরা চলেই যাব দেবসভা পরিত্যাগ করে, তবে শেষবারের মতো দেবরাজের চরণের শেষবারের মতো প্রণামে জানাতে চাই মা। বেশ, তাই যদি হয়ে থাকে 2 দণ্ড সময় তোমাদের দিলাম, যাও শেষবারের জন্য চিরবিদায় নিয়ে এসো। তাই হবে মা। যাও পুত্রী, কাল বিলম্ব করো না যেন। ওগো দেবরাজ, অনি উষা, জানি না দেবরাজ আরে ফিরে আসতে পারবো কিনা, উষা, তুমি শেষবারের মতো শেষ প্রণামে জানিয়ে আজ মোরা যেন দেবসভা পরিত্যাগ করে চলে যায়। দেবরা, মোদের বিদায় দিন দেবরা, মোদের বিদায়, বিদায় দাও।
চির বিদায় হয়ে শোনো, বিদায় দেহ দেবরা চির বিদায় হয়ে দেবরা আমরাও করলাম চরম অভিশাপ, যতদিন পর্যন্ত আমরা ফিরে না আসবো এই অমরাবতী দীর্ঘ 10টি বছর অন্ধকার হবে। বেশ। চলে গেল মারি প্রাণ ধুই গড়ে উষা, অভিশাপ করে গেছে যতদিনই তারা বর্তমানে থাকবে এই দেব সব অন্ধকার হয়ে থাকবে। তাই তো আজ থেকে এই দেব সভা 10টি বৎসরের জন্য অন্ধকারে পরিণত হলো।